হ্যালো, আসসালামু আলাইকুম। সো এইচএসসি 26 or 27 বিজনেস স্টাডিজ তোমরা যারা এখনো কনফিউজড বা অনলাইনে এত ভিডিও দেখে বা রমজান স্টাডি প্ল্যানে এত ভিডিও কোনটা ফলো করব বা এমন কিছু বলেন যাতে করে প্র্যাকটিক্যাল হয়ে আমি আমার এই পবিত্র মাসে আমি আমার রমজানের ইবাদতগুলো যাতে করতে পারি এবং পড়াশোনাটা করতে পারি এবং ঘুমটাও মোটামুটি ঠিক রাখতে পারি। এই তিনটার মধ্যে আমি যাতে ব্যালেন্স করতে পারি, এই ট্রায়াঙ্গেলটা আমাকে সাজাই দেন বা আপনি কী করছিলেন সেটা বলেন। সো আজকের এই ভিডিওতে তোমার ইবাদত, পড়াশোনা এবং ঘুম তিনটা আমি কীভাবে আমার সময়ে ব্যালেন্স করছিলাম সবটুকু জানবো বা জানাবো। সো মেইনলি হইলো ভাইয়া যে তোমরা 26 ব্যাচ ও 7 ব্যাচ এটা বেশি রিলেট করতে পারবা, বিকজ তোমার সময়টা আমিও কাটাই আসছি এবং সেম সিচুয়েশান, এই যে কিছুদিন পর পরীক্ষা বা 1 বছর পরীক্ষা, সো তুমি কিন্তু এটা ভালো মতোই কাটাতে পারবা। সো দেখো, আমি সেম ব্যাচ 6 ব্যাচ হোক 7 ব্যাচ হোক, আই বিলিভ এইটা তোমাকে হেল্প করবে। হ্যাঁ, দেখো আমি প্রথম করতাম কি যে রমজান মাস আসলেই এটা কাম করতাম যে আমার কাজ অ্যাক্টিভিটিস পড়াশোনা হইতে পারে এভরি ওয়ার্ক আমি দুইটা ভাগে ভাগ করতাম। একটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, কি বললাম, একটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটিস বা ওয়ার্কস, কাজগুলা কি যেগুলো না করলে এই রমজান মাসের স্পেশালি মানে এই মাসের জন্য করতেই হবে, দুনিয়া উল্টাই যাক আমার এই মাসে এই কাজগুলো করতেই হবে। সেগুলো কি? 6টা কাজ। কি 6টা কাজ? একটা হলো 5 টাইম নামাজ। আমি আগে ভাববো, আগে কি, আগে তুমি আমার, এটা আমার কাম, আমি করছি, এটা তুমি তোমার মতো করে করো, ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো তোমার মতো গুছিয়ে রাও। হ্যাঁ, এটা আমি করছিলাম। হ্যাঁ, তো প্রথমটা কি নামাজ। এই মাসে বিলিভ মি ভাই, এক ওয়াক্ত নামাজও মিস দেওয়া যাবে না। এটা আমার ছিল আর কি, ইনশাল্লাহ আমি চেষ্টা করছি ওই সময়টাতে। সো 5 টাইম নামাজ, এটা প্রথম। সেকেন্ডলি হইলো ভাইয়া কোরআন পড়া। কোরআন মানে এই মাসে না আমরা দেখো তুমি কোরআন পড়ো বা যেটা ওগুলো আছে পড়ো, বাট কোরআন পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট। নর্মালি দেখা যায়, টু বি অনেস্ট, আমি মানে জেন্টলি বলতেছি আর কি, দেখা যায় পুরা বছর হয়তো তোমরা সবাই ওভাবে পড়ো না। আমি যে জেনারেশন ভিডিও আছে সবার জন্য বলতেছি। সো দেখা কোরআন ওভাবে পড়ো না তোমরা, একদম বুঝে শুনে পড়া। কোরআন পড়ায় নট লাইক জাস্ট পড়ে গেলাম, পড়ে গেলে তো সবটা আসেই, বাট কোরআনটাকে বুঝে পড়া, কোরআনটা নিয়ে একটু বসা, আল্লাহ কী বলতেছে, এই কোরআন পড়াটাকে আমি রমজান মাসে একটু বেশি স্পেশালাইজ করি, পড়তে হবে, এটা আমি মিস দেওয়া যাবে না। সো আমি করতাম কি যে কোরআন পড়াটাকে ইম্পর্টেন্ট হিসেবে রাখতাম। সো 5 টাইম নামাজ, কোরআন এবং তারাবির নামাজ। আমি তারাবির নামাজ কত রাখাত এগুলো তো যাচ্ছি না, আমি বলবো তারাবির নামাজ পড়তে হবে, এটা আমি মনে করতাম। সো আমি তারাবির নামাজটা পড়তাম। 3টা ইম্পর্টেন্ট কাজ। 4টা হলো তাহাজ্জুদ। হ্যাঁ, মানে টু বি অনেস্ট ভাই, টু বি অনেস্ট আমি চেষ্টা করতাম তাহাজ্জুদ মিস না দেওয়ার জন্য, বিকজ আমি আমার প্ল্যান বলতেছি। সো তাহাজ্জুদ পড়ার আমি সব চেষ্টা করতাম। সো আমার ইম্পর্টেন্ট ওয়ার্কে 4 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজটা। আমার 5th নাম্বার ঘুম, মানে ঘুমটাও দরকার, একটু ঘুমাইতাম, একটু ঘুমানো ইম্পর্টেন্ট ছিল। এবং 6 আমার পড়াশোনা। এই 6টা কাজ আমি খুব ইম্পর্টেন্ট দিতাম। কি 5 টাইম নামাজ, কোরআন পড়া, তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ এবং ঘুম এবং আমার পড়াশোনা, এই 6টা কাজকে আমি ইম্পর্টেন্ট দিতাম। বুঝলা, এগুলো আমার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। বুঝলা, মানে এবার আমার মানে 24 ঘন্টায় মানে এই 30টা রমজানের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমি আগে অ্যানশিওর করতাম আমারে 5টা বা 6টা কাজ আগে ঠিক মতো হইতেছে কিনা। আমার নামাজের টাইমে কোনো পড়াশোনা নাই, আমার দুনিয়া উল্টে যাক, নামাজ পড়তে হবে আমার, নামাজের কিছু নাই। কোরআন পড়ার টাইম ফিক্স করছি। হ্যাঁ, জোহরের পর আমি কোরআনটা প্রমোট করি। আমি বলবো তোমরা, মানে আমি কেন করতেছি এটা তোমাকে বলবো, আমি একটু পরে এক্সপ্লেন করতেছি ইন সফট ওয়ার্ডস। সো কোরআন পড়তে হবে, মানে কোরআনের স্পেসিফিক টাইম, ওই টাইমে যা হইব কোরআন পড়তে হবে। তারাবির নামাজ আমরা তো জানি, মসজিদের মধ্যে তারাবির নামাজ, আমরা বসুয়া তারাবি বা খতমে তারাবি, তারাবির নামাজের সময় তারাবির নামাজ। তাহাজ্জুদ একদম সেহরি ঠিক আগ মুহূর্তে, লাস্ট 30 মিনিটস বা 1 আওয়ার, মানে 1 আওয়ার আগে অ্যাকচুয়ালি করতাম এটা, 1 আওয়ার আগে বেশি হইতো। সো 1 আওয়ার আগে তাহাজ্জুদ, মানে একদম শেষ রাতে গিয়ে তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য অ্যাক্টিভিটিস, ওই সময় সব বাদ, তাহাজ্জুদ নিয়ে ফোকাসড। লাইকলি তা ঘুম, একটু ঘুমানোর ইম্পর্টেন্ট, একদম তুমি ঘুম ছাড়া থাকতে পারবে না, বডিতে ওয়ার্ক করবে না জিনিসটা, একটু ঘুম এবং পড়াশোনা করতে হবে, ডেফিনেটলি পড়াশোনা। সো এই 6টা কাজকে আমি ইম্পর্টেন্ট দিতাম। সো তুমি আগে যা হবে হোক, এই তোমার ইম্পর্টেন্ট, এগুলো আমার ইম্পর্টেন্ট কাজ ছিল, মানে আমার 24 ঘন্টার মধ্যে আগে আমি সময় বের করতাম এগুলোর জন্য। তো তুমি চাইলে করতে পারো। এখন নামাজের সময় নামাজ, ঠিক আছে, মসজিদে গিয়ে নামাজ পড়তে ট্রাই করবো অবশ্য, ঢাকায় থাকলে বাসার মধ্যে অন টাইম নামাজ পড়তে ট্রাই করবা। এখন ভাইয়া কোরআন পড়তাম, কোরআনটা কেন জোহরের পরে, দেখো জোহরের পরে করে একটা ইস্যু আছে, ইস্যুটা হলো যে দেখো যখন নামাজ শেষ হয় জোহরের নামাজ, এরপরে কোরআন পড়ার ট্রাই করতাম। বিকজ দেখো
যখন জোহরের পর থেকে না একটা মানে যখন পড়ে ফেলতাম তো আমি আসরের টাইমটা আমি পড়াশোনা দিতে পারতাম, এটা পরে এক্সপ্লেন করতেছি। তো জোহরের পরে আমি পড়তাম মোটামুটি। সো এটা আসলে বুঝতে পারছো। তো আমি আমার ইম্পর্টেন্ট কাজটা দেখলাম, তুমিও তোমার কাজ করো কি, ইম্পর্টেন্ট কাজ কি ওটা ডিফাইন করো, যে এটা এক কাজ 2 কাজ 3 কাজ 4 কাজ 5 কাজ 6 7 8 9 10 হতে পারে। তো লিখো, এবার লিখে ফেললা, এর মধ্যে তোমার পুরো অ্যাক্টিভিটিস ডেইলি অ্যাক্টিভিটি সব আসা যাওয়া লাগবে, হয়ে গেল। এবার সেকেন্ড, এবার তোমার পড়াশোনা, এই 5টা কমপ্লিট, এবার তোমার পড়াশোনা কী করতে হবে, পড়াশোনা। এখন ভাইয়া তাহাজ্জুদ তো অন টাইম পড়লাম, মসজিদে গিয়ে এগুলো পড়লাম, কবে ঘুমাবো? আমি সবসময় টু বি অনেস্ট আমার লাইক গত 5টা রমজান আমার ঘুমের শিডিউলটা এমন যে আমি 9 থেকে এটা এমন আমার অবস্থা যে মানে কাইন্ড অফ আরও আগে 5 বছর আগে হইতে পারে, মানে আমি ফজরের আজানের পরে আমি ঘুমাই, মানে ক্লাস 9-10 থেকে কাহিনিটা এমন যে ফজরের আজানের পরে আমি 11টা-12টা পর্যন্ত ঘুমাইতাম, 10টা 11টা 12টা এমনটা ঘুমাইতাম, বাকি সময় ঘুমাইতাম না। রমজান মাসে আমার ঘুমের শিডিউল ছিল এমন, ফজর আজানের পরে। হ্যাঁ, ভুল কারো আছে আমার ছিল আর কি তখন, ঠিক আছে। সো আমার এবার স্টাডি প্ল্যানটাকে আমি 4টা করে করলাম, 4টা টাইম পড়াশোনা করতাম, মানে আমার পুরো দিনের মধ্যে 4টা টাইম এমন থাকবে যেই 4টা টাইমে পড়াশোনা করতাম। একটা কি, সকাল 11টা থেকে জোহরের নামাজ পর্যন্ত মেজর টাইম, মানে ঘুম থেকে ওঠার পর থেকে মাইন্ড ফ্রেশ থাকে এরপর থেকে জোহরের নামাজ পর্যন্ত আমি পড়াশোনার টাইম দিতাম, যে মেজর টাইম ইম্পর্টেন্ট পড়াশোনা আমি ওই টাইমে করতাম। একটা শিডিউল। সেকেন্ড শিডিউল, দুটা মানে জোহরের নামাজে কোরআন পড়তাম না, কোরআন পড়ার পর থেকে জোহরের নামাজ পড়ার পর থেকে তোমার ইফতার অবধি, মানে ইফতার অবধি আমি পড়াশোনায় ফোকাস করতাম, মানে কি ওই টাইমটা শুধু আমি কী করতাম, পড়াশোনাতে ফোকাস করতাম। মানে ধরো আমি অনলাইন ক্লাস করতাম, মানে নট লাইক নিজের পড়াশোনা না, মানে কাইন্ড অনলাইন ক্লাস করতে হইতে পারে সেটা, নোটস করতে হইতে পারে সেটা, মানে এনিথিং যেটা আমি নিজে পড়তেছি না বাট করা লাগতেছে পড়াশোনা নিয়ে, হইতে পারে সেটা প্রাইভেট টিচারের কাছে হইতে পারে সেটা অনলাইন ক্লাস হইতে পারে, যে তোমরা আমাদের কাছে ক্লাসগুলো করো অনলাইন ক্লাস, ওই সময় তুমি করো, বিকজ দেখো জুহুরের পর একটা উইক লাগে না, তখন পড়াশোনার মন লাগে না, বাট তখন কিন্তু ক্লাস করলে মনোযোগ দিতে পারবা, টাইমটা ইউটিলাইজ হইলো। এখন বা জোহরের পরে কেন, আসরের পর কেন না, দেখো নর্মালি আমি যখন ইফতার করি, টু বি অনেস্ট, ইফতার করার পর কী হয়, এটা অলস হয়ে যায়, পড়তে মন চাইতো না আমার থেকে। তো আমি করতাম কি, একটা প্ল্যান নিছি যে না, যদি আমি আসরের সময়ও যদি পড়তাম, আমারটা ছিল এমন যে আসরের সময় আমি পড়ি, তাইলে ইফতারের পরে আমার একটা গ্রেভ কাজ, না আমি তো পড়তে বসতে হবে, আমার একটা পড়া অলরেডি আমি পড়তেছিলাম আসরের সময়। তো দ্যাটস ওয়াই আমার ইফতারের পরে আমি পড়াটা অ্যাটেনশন কাজ করতো। হ্যাঁ, নাহলে দেখা যায় কি ইফতারের পরে আরে গা ছেড়ে দিস, ঘুমাই যায়, এমন অবস্থা। তো যাক, মেইনলি হলো দুপুরের পর থেকে তুমি ইফতারের পর্যন্ত আমার সাথে নামাজ পড়বে না, আমাদের পরে এসা পড়তে বসবে আমার একটি। সো ইফতার পর্যন্ত আমি ক্লাসগুলো করতাম, পড়াশোনা না ক্লাস। দেখা যায় কি আসরের পরে অনেকে রমজান মাসে অনেক কাজ থাকলে করতে হইতে পারে, সেজন্য আমি জাস্ট ক্লাস করতাম। তারপরে ইফতারের পর থেকে এশারের নামাজের অবধি আবার পড়ার চেষ্টা করতাম। কেন পড়তাম, তখন আমি নোটস করতাম, যতক্ষণ নোটস হইতে পারে, আমার ক্লাসের নোটস হতে পারে, রিভিশন হইতে পারে, মানে ছোটো 1 ঘন্টার মধ্যে যা করা যায় ছোটো হতে পারে। অনেক সময় দেখা গেলো কি, যা নোটস হতে খুব খারাপ লাগতেছে, একটু রেস্ট নিলাম, মানে ইফতারের পর থেকে এশারের নামাজ পড়তে হয়তো রেস্ট নিছি, হয়তো নোট করছি, হয়তো রিভিশন দিছি, সামথিং যেটা ছোটো, ঠিক আছে, ন্যাপ নিতাম। সো এটা হয়ে যেত। এবার মেইন বস, পড়াশোনার মেইন গেমটা হয় এই সময় এসে, এই যে আমি এটা কখনো মিস দিই না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি, যে তারাবির নামাজ পড়ে আসার পর থেকে 10টা থেকে 9:30 বা 10টার পর থেকে একেবারে তাহাজ্জুদ পর্যন্ত লম্বা সময়, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, এই 5-6 ঘন্টা ইনাফ। ওই টাইমটা ফোকাসড হয়ে পুরাই বসছি, এটাই ছিল আমার রুটিন অ্যাকচুয়ালি। সো অ্যাডমিশন টাইমও সেম ছিল আমার। তো ওটা একদম ফুল, মানে ওটা ম্যাচের পড়াশোনা ছিল ওই সময়ে, ম্যাচরলি ওই সময়ই পড়ছে একদম লিটারেলি। সো তাহলে দেখা যায় কি, যে আমার তাহাজ্জুদটাও ঠিক মতো মিস যাচ্ছে না আমার। এরপরে আমি করতাম কি, তারপরে আমি সেহরি করতাম, দেন সেহরির পরে নামাজ পড়ে আসতাম, নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম, তারপর উঠতাম আবার সেম রুটিন। দেখা যায় আমার নামাজও হইতেছে, আমার কোরআনও পড়া হইতেছে, আমার তারাবি নামাজটা হইতেছে, তাহাজ্জুদও হইতেছে, ঘুমও হইতেছে, পড়াশোনা হইতেছে। তুমি যদি খেয়াল করো, এখানে মিনিমাম তুমি 5 থেকে 6 ঘন্টা পাবা, 5 থেকে 6 ঘন্টা এখানে পাবা, এখানে 2 ঘন্টা পাবা, এখানে ক্লাসের মধ্যেও 2 থেকে 3 ঘন্টা পাবা, ঠিক আছে, এখানে 1 ঘন্টা আছে, এটা বাতিল দিলাম। তুমি তাও 5, 6, 7, 8, 9, মিনিমাম 8 থেকে 9 ঘন্টা তুমি বের করে ফেলতেছো। রমজান মানে ভাইয়া বাস নামাজ পড়লাম আর ঘুমাই গেলাম, এমন না। রমজান আসলে আমি বলি আরও বেশি রোজা রেখে ইফোর্ট দাও বেশি, রোজা রেখে কষ্ট করো বেশি, সবটা ইনশাল্লাহ আল্লাহ ভালো দিবে। বিষয়টা হলো এমন যে না, রমজান আসলে দেখো, তুমি সাহাবীদেরকে দেখো, ওনারা কিন্তু রোজা রেখেও কিন্তু অনেক কায়িক শ্রম করতো। তোমার তো কায়িক শ্রমই না,
তোমার পড়াশোনা করতে বলে তোমারে, তুমি মাথা দিয়ে পড়বা, ঠিক আছে? মানে কাইন্ড অফ দিস লাইকস। রমজান মানে এমন না যে আমি রোজা রাখলাম ভাইয়া টায়ার্ড ঘুমাই গেলাম, না ভাই, বিষয়টা এমন না। তুমি সাহাবিদেরকে দেখো, তুমি তাবিইন দিকে দেখো, তবে তাবিইন দিকে দেখো, ওনারা কীভাবে অ্যাকচুয়ালি লাইফ লিড করছে। ওনারা কি এমন ছিল যে না রোজা রাখছি ভাইয়ারা মানে না 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 টায়ার্ড লাগছে, নেভার এভার, কখনোই না, নেভার। তারা রোজাও রাখছে, ইফোর্টটাও দিছে, মানে সব কিছু, মানে ব্যালেন্স লাইফ যেটাকে বলে। মানে আমরা তো অ্যাকচুয়ালি এখন এসে এমন হয়ে গেছে যে আমরা মানে এত, তুমি তো অ্যাটলিস্ট ফ্যান পাইতেছো, তখন তো ফ্যানও ছিল না কাইন্ড অফ। দেখো ওনারা কত কষ্ট করতো, মানে ইবাদত করতো, মানে তুমি বুঝো ওনাদের ইবাদতের লেভেলটা, মানে ইবাদত করতো, মানে ওনাদের কাজ করতো, লিভিংসের জন্য কাজ করতো, মানে ইভেন ইসলামিক চর্চাগুলো করতো, মানে কত কিছু নাই তারা করছে। তারা কখনো কমপ্লেন করছে? তুমি কেন কমপ্লেন করতেছো ভাই? হোয়াই? তোমার তো সুযোগ আরও বেশি, তাই না? সো পড়াশোনাটা করো, এনাফ টাইম। তুমি মোটামুটি সারাদিনে 9 থেকে 10-11 ঘন্টা মোটামুটি পড়ার জন্য মিনিমাম পাবা। এটা যদি ফলো করো এমনিতে পাবা। তারপর তোমার নামাজ হইতেছে, কোরআন পড়া হইতেছে, জিকির হইতেছে, তাহাজ্জুদ হইতেছে, তারাবি হইতেছে, ঘুম হইতেছে, সব হইতেছে। এটা ছিল অ্যাকচুয়ালি আমার প্ল্যান, টু বি অনেস্ট। আমি কিন্তু ক্লাস 10 বেসিক্যালি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি এটাই ফলো করছি, একটু অনেস্টলি বলতেছি, ভিডিওতে এসে বলতেছি, অনেস্টলি বলতেছি। ম্যাক্সিমাম টাইম আমার রুল ছিল এটাই, আমি এটাকে ফলো করতে ট্রাই করছি। আমি জানি না তাকে কী রুটিন দেয়, কী কী প্ল্যান দেয়, এটা আমার ছিল। তোমার যদি আমি আরেকটা অ্যাগ্রেসিভ মাইন্ড রাখতাম যে না, মানে আমার ইন্টারমিডিয়েট লাইফটা এমন ছিল যে না আমি পড়তে হবে, ভালো করতে হবে, মানে অলস্য যাওয়া যাবে না, মানে কাইন্ড অফ একটা অ্যাগ্রেসিভ মুডে থাকতে হবে সবসময়, মানে পড়াশোনা নিয়ে, নট বাইরে না, আবার নিজের ক্ষেত্রে যে না মানে অলস্য হয়ে যাবে না। লাইক একদিন আমি লাইক 26 ব্যাচ সামনে পরীক্ষা, একদিন পিছিয়ে যাওয়া এই মুহূর্তে মানে অনেক অনেক লস। অ্যাডমিশন টাইমে যদি দেখা হয় ভিডিও, পরের কোনো ব্যাচ যদি দেখা হয় ভিডিও, অ্যাডমিশন টাইমে একটা দিন ভাই কী ইম্পর্টেন্ট। রমজান মাসটা আরও ভালো, তুমি আল্লাহ কাছে বলতে আল্লাহ আমি পড়াশোনা করতেছি, ইফোর্ট দিচ্ছি, তোমার কাছে চাইতেছি আল্লাহ আমাকে দাও। রমজান মাসে আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আল্লাহ বলতে বাধ্য তুমি নাও, কুজ আমার কাছ থেকে। তুমি তো আল্লাহরে বলতে পারবে ভাই আল্লাহ আমি করতেছি, আমি দেখেন আমি চেষ্টা করতেছি, পড়াশোনা করতেছি, আমি আমার লক্ষ্যের জন্য ইফোর্ট দিচ্ছি, আপনার ইবাদত করতেছি, আমাকে আল্লাহ দেন, আপনি আপনি সন্তুষ্ট হয়ে থাকলে আমার বলতে আমাকে দেন, বিষয়টা এমনই না। সো সব কিছু ওকে। সো এটাই ছিল আমার প্ল্যান অ্যাকচুয়ালি, আর এটাই। আর 26 ব্যাচ একটা প্রমোশন না করলেই নয়, ক্যাপস্টোন বিশেষ রিভিশন প্রোগ্রাম 26 ব্যাচের জন্য। ইউ ক্যান ট্রাই দিস, ডেমো ক্লাসগুলো করতে পারো, ভালো লাগলে এখনই এনরোল করো, কারণ টাইম কিন্তু খুবই কম, আসলে খুবই কম। আর 27 ব্যাচ তোমারটা পুরো প্যাকেজ এখানের মধ্যে আছে, একাডেমিক ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, ম্যাথ, প্র্যাকটিস, এক্সাম, টেস্ট পাস, সলভিং ক্লাস, বোর্ড এক্সাম, আমার মেন্টরশিপ পার্সোনালি, আর সব তো আছে এখানের মধ্যে, টিচার্স আছে, বই আছে, মেটেরিয়ালস, পিডিএফ, ক্যাপস্টোনের জন্য তো সেম, সব কিছু সেম। 6 ব্যাচ আর 7 ব্যাচ চেক করো, এটাই। আর এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাও, বা নেক্সট কোন টপিকে তোমার ভিডিও লাগবে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য। এবং যে কোনো মেন্টরশিপ লাগলে তুমি আমাকে জানাতে পারো আমাদের গ্রুপে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।